Morning, students. How are you? Hope all of you are sound and healthy. Am I correct? Hopefully correct. ভালো আছিস সবাই? নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোদের জন্য এই ভিডিওটা. This video is meant for the students of class 9 who are pursuing West Bengal board. Okay. So lock yourself inside at your room. Don't unlock and even say to others to follow the guidelines to avoid corona. The COVID-19 is gradually spreading and spreading fast. Already 85,000 it has taken into her custody. Okay, hopefully we all be safe and stay away from corona and pray to God to find out or to make out a remedy so that everything will be as usual. ভগবানের কাছে প্রার্থনা করি তোরাও করিস যেন আমরা শীঘ্রই আবার স্বাভাবিক ছন্দে জীবনে ফিরতে পারি, কিন্তু জানি না কতটা কি হবে, কারণ এই যেভাবে এটা স্প্রেড করছে আগামীকাল বা আগামী দিন কি অবস্থা হতে চলেছে আমরা কেউ জানি না। সো নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সো তোদের জন্য, সো দিস ভিডিও ইজ মেন্ট ফর ইউ অ্যান্ড অলরেডি উই হ্যাভ ডিসকাসড মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল বাই এমিলি জেন ব্রন্টে। তো এমিলি জেন ব্রন্টির লেখা আমরা পড়েছি মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড় ঘেরা মৃদু কুয়াশা। সেই মৃদু কুয়াশা সেই কবিতাটা আমরা অলরেডি ডিসকাস করেছি। আমরা এমিলি জেন ব্রন্টি সম্বন্ধে বলেছিলাম যে এমিলি জেন ব্রন্টে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে একটা ক্ষয়িষ্ণু রোগ তাদের মধ্যে জিনগতভাবে ডেভেলপ ছিল, এবং সেই ক্ষয়িষ্ণু রোগের জন্য যদিও তারা ছয় ভাই বোন, সেই 6 ভাই বোনে কিন্তু খুব অল্প বয়সে মারা যায়। অনলি 30 years এমিলি জেন ব্রন্টির লাইফ স্প্যান আমরা দেখি 30 বছর, বাট উইদিন 30 years she became a renowned novelist after writing Wuthering Heights, her first novel. Okay, whatever. সো আজকে আমরা কবিতাটা একবার রিডিং পড়ে আমরা কিছু প্রশ্ন করব, ঠিক আছে? টুডে উই শ্যাল ডিসকাস few questions that I have prepared for you. Okay, so before going to the questions and answers, let's recite the poem. কবিতাটাকে পড়ে নিও, আবৃত্তি করে নিও, ঠিক আছে? recite the poem once again. আর এমিলি জেন ব্রন্টি সম্বন্ধে আর বলছি না, কারণ অলরেডি in my last video or of the video that I have been uploaded before, from there you may collect information about Emily Jane Bronte. So let's recite the poem. Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has waved its fill, spent its store of silence row. Oh, I am gone back to the days of youth. I am a child once more, and beneath my father's sheltering roof, and near the old hall door, I watch this cloudy evening fall. After a day of rain, blue mist, sweet mist of summer fall, the horizon's mountain chain. The damp stands in the long green grass, as thick as morning's tears, and dreamy scents of fragrant vast that breath of other years. Here we come across 4 stanzas, and already in my last video I have told you that it is a poem where এটা আমরা বলেছিলাম যে এটা এমন একটা কবিতা where the poet recalls his past days, his past childhood days or days of youth, where he enjoyed a good deal of time under her father's umbrella. Okay, so তোরা তো কার্টুন দেখেছিস, কার্টুনে যখন দেখবি, কার্টুনে মাঝে মধ্যে যখন কার্টুনের চরিত্রটা মাঝে মধ্যে উপর থেকে করে
একটু আর চোখে যখন তাকায় উপরে একটা হালকা ছবির মতো একটা মেঘের মতো আসে, তার মধ্যে সে মনে করতে পারে, রিকল করতে পারে যে এই ঘটনাটা হচ্ছে বা হয়েছিল। দ্যাট ইজ কল্ড ফ্ল্যাশব্যাক ইভেন্ট। ওকে, সেই ঘটনাটা এখানে হয়েছে। প্রথমে কবি এখানে প্রেজেন্ট থেকে পাস্টে গেছেন, আবার প্রেজেন্ট। দ্য পোয়েট শিফট হারসেলফ ফ্রম প্রেজেন্ট টু পাস্ট অ্যান্ড দেন প্রেজেন্ট এগেন। ওকে, when he shifted himself, he recalls his past happy memories that he had spent under her father's umbrella or under her father's care and security. কবি যখন বর্তমান থেকে অতীতে গেছেন মানে তার অর্থ হলো তার বাবার স্নেহ এবং যত্নে তিনি বড় হয়েছেন সেই ঘটনাটা মনে করছেন। কারণ আমি বলেছিলাম তার জীবনটা খুব কমফোর্টেবল ছিল না, কারণ পরিবারের মধ্যে সবসময় একটা রোগের একটা প্রাধান্য ছিলই। ছ ভাই বোনের মধ্যে একটা রোগের একটা কন্টিনিউয়াস জার্নি অফ এ ডিজিজ। সো এভরি ডে they had to hear problems, travels, have to face problems, travels. তাই সমস্যাটা ছিল এটা তাদের মধ্যে। তাহলে পরিবারের মধ্যে একটা অশান্তি, সাইকোলজিক্যাল এফেক্ট ওয়াজ দেয়ার। এটা একটা মানসিকভাবে দে ওয়ার নট ইন এ গুড স্টেট, মানে সাইকোলজিক্যালি তারা একটু ভালো অবস্থায় ছিল না মনের দিক থেকে। হোয়াট এভার, তো এইখানে এই কবিতায় মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, আমরা বলেছিলাম পাহাড় ঘেরা মৃদু কুয়াশা। এই পাহাড় ঘেরা মৃদু কুয়াশা, এই মৃদু কুয়াশার মধ্যে দিস অ্যাটমসফিয়ার হেল্পস দ্য পোয়েট টু শিফট হারসেলফ টু দ্য পাস্ট অ্যান্ড হি পাইন্স অর হি ওয়ান্টস টু বি চাইল্ড এগেন। সে আরও কবি বলছে যে আমি আরও ওই বাল্যকালটা ফিরে পেতে চাই। ওয়াই ওয়ান্টস টু ব্যাক মাই চাইল্ডহুড where I had enjoyed a good deal of time under my father's care and affection, আমার বাবার স্নেহে আমি বড় হয়েছিলাম, সেই যে আমি ফিরে পেতে চাই। ওকে, সো এখানে আমরা বলেছিলাম যে কবি এখানে তার ব্যক্তিগত জীবনের কিছু জিনিস সেখানে রিফ্লেক্ট করেছে। মোস্টলি ইট ইজ এ অলমোস্ট অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস আর দেয়ার। তার ব্যক্তিগত জীবনের বেশিরভাগটা এখানে রিফ্লেক্ট হয়েছে। যখন বলছে টেলিং অফ নট অফ স্টর্মস টুমোরো, আগামীকাল আর ঝড় হবে না। ইয়ার স্টর্ম ইজ নট, ইয়ার ইজ অলরেডি সিম্বলাইজ। স্টর্ম ইজ মিনস এ লস হতে পারে, একটা হারানো হতে পারে, অথবা একটা সেপারেশন হতে পারে। ভাই বা বোনের হয়তো মৃত্যু হচ্ছে, তারপরে হয়তো কবিতার ব্যাপারটা হতে পারে। সেরকম নো দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, আমরা বলেছিলাম এখানটা পার্সনিফিকেশন আছে, কারণ ডে কখনো কাঁদতে পারে না, দিন কখনো কাঁদে না। সো হিয়ার ডে হ্যাজ বিন পার্সনিফাইড। Pets spent its store of silent sorrow. Here you find alliteration also. Alliteration where consonant sound is repeated in a line. যখন একটা লাইনে কনসোনেন্ট সাউন্ড রিপিটেশন হয় তখন আমরা সেটাকে এসের এখানে এলিটারেশন হয়েছে। ওকে, তো এই কথাগুলো আমরা বলেছিলাম। তো প্রশ্নে চলে যাওয়া যাক। ওকে, লেটস গো ইনটু দ্য কোয়েশ্চেনস। আমরা প্রশ্ন বলতে পারি দ্য মিস্ট আপন, এখানে যদি প্রথম প্রশ্ন চলে আসছি, দ্য মিস্ট ওয়াজ আপন, কোথায় ছিল মিস্ট? দ্য মিস্ট ওয়াজ আপন হিলে ছিল, ভ্যালিতে ছিল, আর রূপে ছিল। obviously it will be, the answer will be hill. Next question, the mist was কেমন ছিল? মাইল্ড ছিল, হেভি ছিল, নো ঠিক ছিল? মাইল্ড মানে মৃদু। এখানে যদি স্লাইড থাকে স্লাইড বলতে পারা যাও, কিন্তু যদি মাইল্ড থাকে তাহলে মাইল্ডটা কিন্তু ইউ নিড টু টিক অন দ্যাট। এবারে দ্য মিস্ট, 3 নাম্বার, দ্য মিস্ট ওয়াজ স্প্রেড আপন দ্য হিল, আপন দ্য ভ্যালি, আপন দ্য রোড, কোথায় হবে? আপন দ্য হিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য সরো অফ দ্য ডে ডিসক্রাইবড হিয়ার, এখানে
আমরা বলেছিলাম সাইলেন্ট সরো, কেমন কেমন বলা হয়েছে? সাইলেন্ট, হ্যাপি, চিয়ারফুল, গ্লুমি, কোনটা বলা হয়েছে? সাইলেন্ট। সরোকে এখানে সাইলেন্ট বলা হয়েছে। নেক্সট, হোয়াই হ্যাজ দ্য ডে ওয়েপড ইটস ফিল? কেন দিনটা কেঁদেছে পুরোটা? এই যে ওয়েপড ইটস ফিল, দিস এক্সপ্রেশন অর ফ্রেজ, why does the poet use this expression? What does the poet mean by this expression? So this expression waved its fill means it had rained a lot. It means it had rained a lot and there is no symptoms to be rain again. বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এক্সপ্রেশন যদি মিন বলে, এবার যদি বলে why has the day waved its fill, তখন উত্তর লিখতে হবে the day has waved its fill to drain out its store sorrow or preserved sorrow. যে দুঃখটাকে সে প্রিজার্ভ করে রেখেছিল, সংরক্ষণ করে রেখেছিল, সেই দুঃখটাকে সে ড্রেন আউট করে দিয়েছে। প্রিজার্ভ মানে PRESERVED কিংবা স্টোর STORED, ঠিক আছে? উত্তরটা আগে আরো বলছি, দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল টু ড্রেন আউট ইটস স্টোর সরো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মিস টেলিং দ্য পোয়েট? এই কুয়াশা কি বলছে কবিকে? The mist tells the poet that there will be no storm tomorrow. মিস্টটা তো বলতে পারে না। The sight, it seems to the poet, after watching the mist surrounding the hill, it seems to the poet or it appears to the poet that there will be no storm tomorrow. Okay, next question, what does the poet wish to be? কবি কি চেয়েছে? আমি বলেছিলাম in the second stanza you will find oh I am gone back, যেখানে বলা আছে the poet wishes to be a child again. The poet wishes to be a child again. The answer will be the poet wishes to be a child again. কবি শিশু হতে চেয়েছে, অর্থাৎ wants to be shift, বা এটা লেখা যেতে পারে the poet wants to shift herself back into her childhood. কবি আবার নিজেকে বাল্যকালে শিফট করতে চেয়েছে। নেক্সট কোয়েশ্চেন, what is considered to be the sheltering roof? Vital question, very good question. Sheltering roof, sheltering roof বলতে এখানে কোনটা বলা হয়েছে? by the এখানে sheltering roof বলতে কোনটা বলেছে? the affectionate care and guidance, সেই যত্ন বা স্নেহশীল যত্ন আর দেখাশোনা, সেইটাকে বলা হয়েছে শেল্টারিং রূপ। তাহলে উত্তরটা কি হবে? হার ফাদার্স অ্যাফেকশনেট কেয়ার অ্যান্ড গাইডেন্স ইজ কনসিডার্ড টু বি দ্য শেল্টারিং রূপ। দ্য পোয়েটস ফাদার্স অ্যাফেকশনেট কেয়ার অ্যান্ড গাইডেন্স ইজ কনসিডার্ড টু বি the sheltering roof, could be by the expression sheltering roof. Okay, next question, why did the poet describe her father's roof as sheltering? কেন sheltering বলেছে? আশ্রয় কর বা আশ্রয় বলেছে কেন sheltering বলেছে? why did the poet describe her father's roof as sheltering? উত্তরটা কি হতে পারে? the hazy mist around the hill reminds the poet the happy days of her childhood that she enjoyed under the protecting umbrella of her father. Now she finds for that love and security, so he described her father's roof as sheltering. কেন বলেছে sheltering? যে ওটাই আশ্রয়কর ছিল। The hazy mist surrounding the hill reminds the poet the happy days of her childhood that she enjoyed under the protecting umbrella, PROTECTING, protecting umbrella of her father.
Now she pines for that love and security, so he described her father's room as shelter. এই জন্য বলেছে সে কবি এখানে hankers after that guidance. He wants to have that guidance that she now lacked at this age. এখন সে যেটা অভাব বোধ করছে সেই গাইডেন্সটা, সেই কেয়ারটা, যখন তার মধ্যে কোনো চিন্তা বা ভয় এগুলো সহজে সে তার বাবার সঙ্গে শেয়ার করে শেষ করতে পারত বা সেটাকে মনতে সরিয়ে ফেলতে পারত। তাই এখন সে তো যত আমরা বড় হই তত কি হয়, আমাদের মধ্যে অনেক দায়িত্ব চলে আসে। when you grow up you gradually you get some responsibility and you are gradually habituated with it, but when you are under the umbrella of your father your responsibility is less. Read, play and do whatever you need to do. খেলো, পড়ো এবং যেগুলো প্রয়োজন যখন বাবার ছাতার নিচে থাকো। But when you grow up attaining the age of 20, 22, 24, 25 then তখন তোমার কি হয়, you gradually get some responsibility, তখন তো কিছু দায়িত্ব চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে, কিছু দায়িত্ব নিয়ে নিতে হয়। সেই জন্য এই বয়সে কবি ওই চাইল্ডহুডটা ফিরে পেতে চাইছে, কারণ this life that the poet is leading is very painful. কারণ আমরা বলেছিলাম আর জীবন কিন্তু মধুর ছিল না, কমফোর্টেবল ছিল না। অলওয়েজ he has to fight with disease, তাকে রোগের সঙ্গে লড়াই করতে হতো। যাই হোক, উত্তরটা তাহলে বললাম যে শেল্টারিং রূপ শেল্টারিং কেন বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর হুইচ হল ডোর ইজ মেনশনড অ্যান্ড হোয়াই। আচ্ছা, আমি খাতায় লিখে রেখেছি because I need to point out. These questions will be beneficial to you, so copy these questions and answers also. And near the old hall door, which hall door is mentioned? The mist upon the hill reminds the poet of her childhood under the care and guidance of her fathers. Perhaps the poet used to spend a good deal of time near the old hall door, a favorite place of for sporting. তাহলে আমি লিখতে পারি, উত্তরটা কি লিখব, at her childhood the poet spent a good deal of time near the old hall door, a favorite place for sporting, sporting. Okay, so she remembers her father's old hall door. So she remembers her father's old hall door. Next question, why does the poet describe the evening as cloudy? Cloudy evening, because it had rained a lot, but cloud is there, মেঘ রয়ে গেছে। Cloudy কেন বলা হয়েছে? The poet describes the evening as cloudy because it is still cloudy even after the heavy rainfall. Because it is still cloudy after the heavy rainfall. The poet describes the evening as cloudy because it is still cloudy after the heavy rainfall. Okay, next question, what is compared to the morning tears and why? এখানে একটা অদ্ভুত একটা প্রশ্ন দিয়েছে, মর্নিং টিয়ার্স। মর্নিং টিয়ার্স আমি বলেছিলাম ডিউ, শিশির। তাহলে কি সন্ধ্যাবেলা শিশির পড়বে? শিশির তো ভোরের বেলায় ঘাসের ডগায়, অন দ্য টিপ অফ দ্য গ্রাস you will find drops of water that are called dew or শিশির। তাহলে এখানে মর্নিং টিয়ার্স বলতে ওই ড্যাম্পনেসটাকে বোঝানো হয়েছে, স্যাঁতস্যাঁতে ভাবটা। আফটার দ্য রেনফল দ্য গ্রাউন্ড ইজ স্টিল ড্যাম্প, বৃষ্টিপাত হওয়ার পরেও জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। অ্যান্ড ড্রপস অফ
and slight drops of rain are still found on the tip of the grass, সেটাকে মর্নিং টিয়ার্স বলা হয়েছে। সকালের শিশিরের সঙ্গে তুলনা, সকালের যে শিশির পড়ে তার সঙ্গে তুলনা করা হয়েছে ড্যাম, সন্ধ্যাবেলায় শিশির পড়বে না। এটাই বলছে যে হোয়াট ইজ কম্পেয়ার টু দ্য মর্নিং টিয়ার্স অ্যান্ড হোয়াই। আফটার দ্য রেন দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য লং গ্রিন গ্রাস। ওই যে সাথে ভাবটা রয়ে গেছে, আফটার দ্য রেন দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য লং গ্রিন গ্রাস দ্যাট লুকস লাইক মর্নিং ড্রপস। That is I full stop E, that is dew, DEW. The poet compares this dampness, এই সাথে ভাবটা, with morning tears. এইটাকে এই সাথে ভাবটাকে মর্নিং টিয়ার্স এর সঙ্গে তুলনা করছে। নেক্সট কোশ্চেন চলে আসি, হাউ ওয়াজ দ্য সেন্ট অফ দ্য পাসিং ফ্র্যাগ্রেন্স। ফ্র্যাগ্রেন্স মিন্স সুগন্ধ, আর সেন্ট মানে গন্ধ। The scent of the passing fragrance was dreamy. Dreamy fragrance ছিল আমরা, তাহলে scent of the passing fragrance was dreamy, স্বপ্নালু। Next question, what does the passing fragrance bring into the poet's mind? কবির মনে ওই পেরিয়ে যাওয়া সুগন্ধটা কি এনে দিয়েছিল? Is the question the memory of her childhood? The passing fragrance evokes the poet's imagination. কবির কল্পনা শক্তিকে জাগাইছিল আগে। Evokes means জাগানো। The passing fragrance evokes the poet's imagination and brings the memory of childhood days into the poet's mind. ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যায়, what does the phrase other years means? Other years বলতে again same, the days of her youth or youthful days or childhood days বলা যেতে পারে। The phrase other years means the past days of the poet's childhood but days of poet's youth, এটাও বললে ঠিক হবে। The phrase other years means, other years সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে, the past days of poet's childhood, অথবা বলতে পারো the days of poet's youth। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, what did the poet watch on the cloudy evening? ওই মেঘলা সন্ধ্যাবেলায় কবি কি দেখেছিল? On the cloudy evening the poet watched blue and sweet mist covering the mountain chain in the horizon. ওই দিগন্ত রেখা, horizon, where the earth meets with the sky, the marginal line, ওই দিগন্ত রেখাটা, ইমাজিনারি লাইন, যে কাল্পনিক রেখাটা আমার মনে হয় যে ওই জায়গাটা আকাশটা পৃথিবীর সঙ্গে মিশেছে। There the poet found blue sweet mist covering the mountain chain. ওই পর্বতমালাকে যেন নীল রঙের মধুর কুয়াশা, মধুর যে কুয়াশা সে আচ্ছাদন করে রেখেছে। তাহলে কি উত্তরটা লিখবো, on the cloudy evening the poet watched blue and sweet mist covering the mountain chain in the horizon. ওকে, নেক্সট কোয়েশ্চেন, এবার একটা অন্য ধরনের গোটা কবিতা থেকে চলে আসি। পোয়েট এই যে কবিতাটা লেখার সময়, when the poet was writing the poem, what was the mood of the poet? অপটিমিস্টিক, আশাবাদী, অ্যাপোলজিস্টিক, ক্ষমা প্রার্থীও যে প্রয়োগ করছে, ডিপ্রেসড, নস্টালজিক। উত্তরটা হবে নস্টালজিক। নস্টালজিক জিনিস কেমন, কি জিনিসটা হয়, এ ফিলিংস, এ স্যাড ফিলিংস, এটা বাট লাভেবল। ডিপ্রেসড হলে পুরোপুরি ফ্রাস্ট্রেশনে চলে যাবে। নস্টালজিক জিনিসটা অতীতের জিনিসকে মনে করাবে বাট সেটা লাভেবল হবে, সেটা বেশ মধুর হবে, সেটা নস্টালজিক। দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট, এবার কি সিজন বটে বলতো, আমরা ওয়ার্ডটা পেয়েছি, প্যাল মানে থিক ক্লাউড, সামার স্প্যাল পেয়েছি না, তাহলে এটা সামার সিজন, দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট সামার সিজন।
আবার এবারে যে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ দ্য টাইম, টাইম কখন এই কবিতাটা ইয়া করা হয়েছিল, ইভিনিং, ক্লাউডি ইভিনিং বলেছিল। ওকে, নেক্সট দ্য টাইম মেনশন ইন দ্য পোয়েম ওয়াজ ইভিনিং। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন, আবার একটা প্রশ্ন বাদ হয়েছে, expression the day has waved its field, এটা বলেছি আমি। the expression the day has waved its field means it had rained a lot throughout the day. the day has waved its field means it has rained a lot throughout the day. এবার যদি বলে ওই স্টোর অফ সাইলেন্স হলো এলিটারেশনটা বলতে পারো, এলিটারেশনটা বলতে পারো যে একটা উদাহরণ দাও, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্স হলো, পিক আউট দ্য লাইন হোয়ার ইউ ফাইন্ড এন এলিটারেশন। বা বলতে পারে যে পিক আউট এ পার্সনিফাই এক্সাম্পল অফ পার্সনিফিকেশন, এখানে বলতে পারো দ্য লাইন এক্সপ্রেশন দ্য ডে হ্যাজ ওয়েভড ইট ফিল, ওয়েভড ইজ নট appropriate or exact for to mean the day. Okay, so these are the questions. You should read out the poem once again, and very good poem and easy, also easy poem to comprehend. If you go, first of all go through the video, প্রথমে ভিডিওটা দেখবি, দিয়ে প্রশ্নগুলো দেখবি, যদি কোনো অসুবিধা হয় you must send me at my comment box. Okay, thank you, stay well, lock yourself inside your house, goodbye.